আসসালামু আলাইকুম। গভীর ক্রিয়াশীল 30টি ওষুধের তালিকা আপনাদের দিতে চেয়েছিলাম, কারণ আপনারা দীর্ঘ প্রতীক্ষার পর অনেক দিন আপনারা মেসেজ করেছেন, অনেক বন্ধুরা মেসেজ করেছেন যে আমি আসলে নোট করে দেবো, সুন্দর করে দিলে সুবিধা হয় আপনাদের জন্য। এই জন্য অপেক্ষা করেছিলাম যে সুন্দর করে দিয়ে দেবো। যা আজকে গভীর ক্রিয়াশীল 30টি ওষুধের তালিকা, যা ছাড়া আমাদের ডাক্তারদের চলবেই না। কারণ ডাক্তারদের এই চেম্বারে এই ওষুধগুলো না রাখলে আমরা গভীর ক্রিয়াশীল বা জটিল চিকিৎসাগুলো করতে পারবো না। স্যার, যাই হোক বন্ধুরা, আমরা মোটামুটি গভীর 30টি ওষুধ তালিকা দিয়েছি। এখানে আমি সোরা বা অ্যান্টিসরিক ওষুধের তালিকা দিয়েছি 16টা। কিন্তু কিছু ওষুধ আছে সবগুলোরই কাজ করে, তবে মোটামুটি যেগুলো গভীর ক্রিয়াশীল, যেটা বেশি কাজ করে, গভীর মানে এগুলো গভীর সাইকোটিকের উপরে সোরার উপরে কাজ করে, তাই এগুলো দিয়েছি। এগুলো গভীর সাইকোটিকের উপরে ভালো কাজ করে, তাই দিয়েছি। অ্যান্টিসিপিলিক ওষুধগুলো যেগুলো গভীরভাবে কাজ করে আমি দিয়েছি। আচ্ছা, অ্যান্টিসরিক আমি মোটামুটি 16টা ওষুধ দিয়েছি, আর সাইকোটিক 6টা, আর সিপিলিটিক হয় 7টা 8টা। যাক, মোটামুটি এই আপনাদের তালিকা। এর মধ্যে আপনার আর্সেনিক অ্যালবাম, আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, কারণ ভিডিও শেষের দিকে আমি ওষুধের পাওয়ারগুলো কত পাওয়ার প্রয়োজন হয় আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর্সেনিক অ্যালবাম, আর্নিকা মন্টেনা, ক্যালকেরিয়া কার্ক, কোস্ট্রিকাম, কোনিয়াম, গ্যালোফাইটিস, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম এবং নেট্রামিউর, নাক্সভোম, ফসফরাস, সরিনাম, পালসিটিলা, সিপিয়া, সালফার এবং সাইলেসিয়া। এগুলা গভীর অ্যান্টিসরিক। এর মধ্যে কি সাইকোটিক বা সিপিলিক নাই তা কিন্তু নয়, অবশ্যই আছে, কিন্তু গভীর অ্যান্টিসরিক। ঠিক আছে, গভীর অ্যান্টিসরিক বা অ্যান্টিসিপিলিক থাকতে পারে, কিন্তু অগভীর। গভীর অ্যান্টিসরিক ওষুধের তালিকা মোটামুটি আপনাদের ডাক্তারি ক্ষেত্রে এগুলো আমাদের লাগবেই, আপনারা এছাড়া চলতে পারবেন না। আর এগুলো গভীর সাইকোটিক: থুজা, মেডোইনাম, নেট্রামসাল, কেলিসাল, আর্জেনাইটিকাম এবং স্টাফেসিগ্রিয়া। এই মোটামুটি সাইকোটিক। সিপিলিটিক ওষুধ হচ্ছে পারামেটালিকাম, মাক্সল, মেজারিনাম, ফাইটোলাক্কাম, হাইপারসালফার, সিপিলিনাম, অ্যাসিড নাইট্রিকাম বা অ্যাসিড ফ্লোরিকাম। হ্যাঁ, মোটামুটি এগুলো আপনাদের তালিকা। তাহলে আপনাদের যখনই আমরা কোনো গভীর ক্রিয়াশীল ছোড়া রোগী আসবে, তখন আমরা ছোড়া ওষুধ থেকে চিন্তাভাবনা করবো। এর মধ্যে থেকে একটি ওষুধ নির্বাচন করার চেষ্টা করব, কারণ গভীর ক্রিয়াশীল ওষুধগুলোর মধ্যে থেকে ছোড়া ওষুধ থাকে। আর যে কোনো রোগের প্রথমে গভীর অ্যান্টিসেপ্টিক ওষুধে শুরু করাই খুব ভালো। ঠিক আছে, তো লক্ষণ পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আপনারা এগুলো লিখে নেবেন চারটা সুন্দর করে। আর যদি দেখা গেল যে প্রথমে আপনারা সাইকোটিক নির্বাচন করেন, তো অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে সাইকোটিক গভীরভাবে একদম মানে 100% মিল আছে এরকম রোগী ওষুধ সহ মিলালে আপনার সাইকোটিক দিয়ে শুরু করবেন। আর দেখা যায় না অ্যান্টিসিপিলিটিক ওষুধ দিয়ে আমাদের লক্ষণ পাওয়া গেছে, অ্যান্টিসিপিলিক দিয়ে শুরু করবেন। ঠিক আছে, তবে এই চক্রটা কিন্তু ঘুরে ঘুরে আসে। আমি সরা ওষুধ ব্যবহার করার পরে এক পর্যায়ে সিপিলিটিক ওষুধ প্রয়োজন হতে পারে, আবার এক পর্যায়ে সরা ওষুধ ব্যবহার করলাম, আবার সাইকোটিক ওষুধ প্রয়োজন হতে পারে, আবার সাইকোটিক ওষুধ ব্যবহার করার পরে এক পর্যায়ে সিপিলিটিক ওষুধ প্রয়োজন হতে পারে, আবার সিপিলিটিক চিকিৎসা করার পরে এক পর্যায়ে সরিক ওষুধগুলো ব্যবহার হতে পারে। এইভাবে মোটামুটি বন্ধুরা চক্রের মতো ঘোরে। এই আপনারা নির্বাচন করার সময় অবশ্যই দ্বিতীয় প্রেসক্রিপশন বা থার্ড প্রেসক্রিপশন যখন আপনার রোগী আসবে, অবশ্যই লক্ষণ সাদৃশ্য ওষুধ নির্বাচন করার চেষ্টা করবেন। যাক, আমি এখন কথা বেশি বাড়াবো না। এগুলো কত শক্তি ব্যবহার করবেন, তাই না? শক্তির ওষুধগুলো 200 দিয়ে শুরু করাই ভালো। ঠিক আছে, 200 দিয়ে বা 1 ml। যদি রোগীটা পরিশ্রমী হয়, যেমন রিক্সা চালায়, লেবারে কাজ করে, কৃষি কাজ করে, প্রচুর পরিশ্রম করে, তাদের ক্ষেত্রে 200 বা 1 ml শক্তিটাই অনেক কার্যকরী। ঠিক আছে, যারা পরিশ্রমী, অনেক পরিশ্রম করে, তাদের 200 বা 1 ml দিয়ে শুরু করলেই ভালো কাজ করবে। আমি সবার শেষে 50 মেডিসিন সম্পর্কে আপনাদের আলাদা ধারণা দেবো। 50 মেডিসিনের সম্পর্কেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা ধৈর্য ধরে থাকবেন। ঠিক আছে, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের যতটুকু সহযোগিতা করা যায় ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। যেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা। তাহলে আমরা যদি মানে দেখা গেল রোগী খুব পরিশ্রমী হয়, আমরা 200 শক্তি বা 1 ml দিয়ে শুরু করব। আর যদি রোগী চাকরিজীবী বা অলস জীবন যেমন মানসিক পরিশ্রম করে, এক্ষেত্রে 10 ml দিয়ে শুরু করাই ভালো। ঠিক আছে, 10 ml দিয়ে শুরু করবেন। 10 ml শুরু করার পরে এই ওষুধের
অবশ্যই তো পিল ব্যবহার করবেন, অ্যাক্টিভা পিল নিয়ে ইউজ করবেন 2 ডোজ সর্বোচ্চ 2 দিন। খাওয়ার পরে অবশ্যই 2 মাস পর্যন্ত চেষ্টা করবেন ওয়েট করার জন্য, অপেক্ষা করার জন্য। তারপর ফাইটে মাঝখানে চালাবেন, অসুবিধা নেই। এই 2 মাস পর যা আপনার 15 যদি লক্ষণ সাদৃশ্য থাকে, রোগী ইমপ্রুভ হচ্ছে, যতক্ষণ ইমপ্রুভ থাকবে, যতক্ষণ রোগী ভালো থাকবে, ততক্ষণ 10 দেওয়া হচ্ছে, আর ওষুধ চেঞ্জ হবে না। যখন 3 মাসও হতে পারে, সমস্যা নেই। যদি দেখা গেল আবার রোগটা বৃদ্ধি ঘটে না, আগের চেয়ে বৃদ্ধি ঘটতেছে, তখন আপনারা 15 ব্যবহার করবেন। আবার 15 দেওয়ার পর 2 মাস 3 মাস যতক্ষণ রোগী আরাম বলবে আমি আরামে আছি, কোনো সমস্যা নাই, ততক্ষণ ওষুধ পরিবর্তন করা যাবে না। আপনার যখন রোগী আবার বলবে এসে যে আমার একটু বৃদ্ধি ঘটে গেছে, যে একটু বাড়ছে রোগটা, তখন আপনার সিএম ব্যবহার করবেন। ঠিক আছে বন্ধুরা, যাক এই গেল আপনাদের মোটামুটি আলোচনা। আর এটাকে খেয়াল করবেন যে এর মধ্যে কি তরুণ রোগ সৃষ্টি হতে পারে না? হ্যাঁ পারে। অবশ্যই আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন, নিম্ন পাওয়ার ওষুধ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে লক্ষণ অনুযায়ী ছোট ছোট রোগগুলো দেখা দিতে পারে, তখন আবার তরুণ রোগে ওষুধ ব্যবহার অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই। তাহলে মোটামুটি গেল আপনাদের শততমিক ওষুধ চিকিৎসা। এখন আসি 50 সহস্রাধিক সম্পর্কে একটা ধারণা দিই আপনাদের। 50 মেডিসিন। 50 মেডিসিনে আমি সাধারণত তরুণ ক্ষেত্রে 02 দিয়ে শুরু করি, তারপর 03, তারপর 04। আর যদি দেখি রোগীটা অলস প্রকৃতির, শুয়ে বসে থাকে, কাজকর্ম করে না এবং মানসিক পরিশ্রম করে, এক্ষেত্রে আমি কি করি, অনেক সময় 10, 11 দিয়েও শুরু করি। ঠিক আছে, নতুবা কি করি, একটা টেকনিক্যালি কি করি, 2, 4, 6, 8 এভাবে গ্যাপ দিয়ে পাওয়ারগুলো এক্সারসাইজ করি। যে রোগীটা যেহেতু অলস প্রকৃতি, মানসিক পরিশ্রম করে, এই জন্য আমি কি করি, এইভাবে ওষুধগুলো ব্যবহার করি। এই জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই বিষয়ে কোনো পরামর্শ লাগলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে আপনারা করবেন, আমি কমেন্টে আপনাদেরকে উত্তর দেবো ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আপনাদের কোনো সমস্যা হলে আপনার সুন্দরভাবে অ্যান্টিসেপটিক ওষুধ এর বাদেও যে লাগবে তা নয়, মোটামুটি এগুলো আপনাদের বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে।